আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি আপনারা দেখতেই পারতেছেন। এখন কি করব আমরা? তো আজকের আলোচনা হবে মার্কেট পরিস্থিতি নিয়ে। অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন এবং এই ভিডিওর যে আলোচনাটি আজকে খুবই গুরুত্বপূর্ণ হবে একজন বিনিয়োগকারীর জন্য। আপনারা সকলে অবগত রয়েছেন, গত বৃহস্পতিবার নিয়ন্ত্রণ সংস্থা একটি আদেশ জারি করেছে। যে আদেশটি আপনারা সকলেই অবগত রয়েছেন, ৩৫টি কোম্পানি ব্যতীত সকল কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নিয়েছে। তো এখন মার্কেটে আমরা কি করতে যাব? এখন আমরা কি ভয় পেলে চলবে? আমরা কিন্তু আরো এর চেয়ে বড় বড় যুদ্ধ করে আসছি মার্কেটে। তো এখন আমাদের কি করণীয়? আমরা কি করলে মার্কেট থেকে আবার ঘুরে যেতে পারবো, এটি আপনাদেরকে বুঝতে হবে। অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে বুঝতে হবে। আমাদেরকে কিন্তু মার্কেটে সাপোর্ট দেওয়ার জন্য নিয়ন্ত্রণ সংস্থা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মিট করেছে এবং এই ফ্লোর প্রাইস প্রত্যাহার করিলে তারা কিভাবে সাপোর্ট দিবে, কিভাবে মার্কেটকে ডেভেলপ করবে, সে সিদ্ধান্ত কিন্তু পূর্বেই নেওয়া হয়ে গেছে। তো আমরা আতঙ্কিত হয়ে কোনো স্টক লসে সেল করব না, এই প্রতিজ্ঞাটাই আগে করতে হবে আমাদের। কিছু কিছু স্টকে এমন ভয় আসবে, কিন্তু আমরা ভয় পাবো না, ভয়কে আমরা পরাজিত করব। অবশ্যই প্রতিটি বিনিয়োগকারী তার নিজ নিজ জায়গায় থেকে একদম স্টিল নাও, নো সেল, কোনো সেল করব না। আমি প্রফিট করব, তারপর সেল করব। আপনার যে প্রাইজেই কিনা থাক না কেন, ক্রয় করা থাক না কেন, প্রফিট ছাড়া সেল করব না, এই সিদ্ধান্তটা মনে মনে নিয়ে নেন এখন থেকেই। আমার স্টক প্রফিট দিতে বাধ্য। শুধুমাত্র আমরা যদি একতা হই তাহলেই প্রফিট করা সম্ভব। আমার স্টক আমি প্রফিট ছাড়া সেল করব না, এটি মনে মনে এখন থেকে সিদ্ধান্ত নেন। এখন আমরা কি করতে হবে? আমাদের কি সিদ্ধান্ত নিতে হবে? আমরা এখন নতুন করে স্টকগুলোতে বিনিয়োগ করতে গেলে কি ফলো করতে হবে, এই বিষয়গুলো আমরা এখন আপনাদের সাথে আলোচনা করব। আমি আপনাদেরকে সবসময় সহযোগিতার জন্য ভিডিও তৈরি করে থাকি এবং আপনারা জানেন আমাদের ভিডিওর যে স্টকগুলো নিয়ে আলোচনা হয়ে থাকে, প্রতিটি স্টক একদম ভালো মানের স্টক দেখে আপনাদের সাথে আলোচনা করে থাকি। তো এখন ভালো ভালো স্টক দেখে আমরা বিনিয়োগ করতে হবে। যে স্টকগুলোর ফান্ডামেন্টাল ভালো, যে স্টকগুলোর RSI ভালো, যে স্টকগুলোর ন্যাপ ভালো, যে স্টকগুলোর ইপিএস ভালো, যে কোম্পানিগুলোর শেয়ার সংখ্যা কম রয়েছে, সেই স্টকগুলো নিয়ে আমরা এখন কথা বলতে যাব। প্রথমেই প্রতিটি বিনিয়োগকারীর ক্ষেত্রে কিন্তু একই আলোচনা, একই পরামর্শ। আমরা প্রথমে যে স্টকটিকে চয়েস করতে যাব, সর্বপ্রথম আমরা দেখব কোন সেক্টরটি এখন মুভমেন্টে আসতেছে। আমরা সর্বপ্রথম এই সেক্টর দেখে তারপর এই সেক্টরের ভালো স্টকে বিনিয়োগ করব, প্রথম কথা। দ্বিতীয় কথা, কোম্পানিটির ন্যাপটি হলো একটি শেয়ারের সম্পদ মূল্য। আমি অবশ্যই ন্যাপটিকে দেখে নিব, ন্যাপটি কেমন রয়েছে। তারপর আমি কি দেখব? এই কোম্পানিটি প্রতি 3 মাস পর পর একটি করে কোয়ার্টার ঘোষণা করে থাকে। সেই কোয়ার্টারটি কি সে লাভবানে রয়েছে না লসে রয়েছে? অবশ্যই আমাকে ফলো করতে হবে।
লাভজনক কোম্পানিতে বিনিয়োগ করলে অবশ্যই আমি বেনিফিট পাবো, এটি সকলেই জানে। তারপর কি দেখব, এই স্টকটি, যে স্টকটি আমি চয়েস করেছি সেই স্টকটির মার্কেটে ডিমান্ড কেমন রয়েছে, সে কি লেনদেন হয় না হয় না। যদি আজকে লেনদেন না হয়, সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু স্টকটি ভালো করবে, এটি আমরা সকলেই জানি। আমরা জানবো এই স্টকটি মার্কেটে তার টোটাল শেয়ার সংখ্যা কেমন রয়েছে। যদি শেয়ার সংখ্যা কম থাকে তাহলে স্টকটি খুব ভালো করবে, যদি খুব বেশি শেয়ার সংখ্যা থাকে তাহলে ধীরে ধীরে ভালো হবে, এটি আমরা মনে রাখতে হবে। এখন আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এবং খুবই গোপনীয় বিষয় দেখানোর চেষ্টা করব, অবশ্যই নজরে রাখুন। তাহলে আমরা জানবো একটি স্টকের ওভার ভ্যালু হয়ে গেল কিনা, মার্কেটে তার প্রাইসটি কি বেশি হলো কিনা, সে বিষয়টি জানতে হলে এখন আমাদেরকে ফলো করতে হবে আরএসআই। আরএসআই কিন্তু আমাদেরকে বলে দিবে সে কততে কত থেকে কত পর্যন্ত আরএসআইটি একটি স্ট্যান্ডার্ড আরএসআই। তো আমাদেরকে ফলো করতে হবে আরএসআইটি ওভার ভ্যালু হয়ে গেল কিনা। তো আপনারা সকলেই জানেন 30 থেকে 70 হলো স্ট্যান্ডার্ড আরএসআই। এর মধ্যে আরএসআইটি থাকলে, স্টকের আরএসআইটি যদি থাকে তাহলে আমরা ধরতে পারবো সেফ জোনে আরএসআই। অবশ্যই আমাদেরকে ক্রয় করতে হবে 30 থেকে 50, 45, 55। যেমন এক্সাম্পল আপনাদেরকে দেখানোর চেষ্টা করিতেছি, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের আরএসআইটি আপনারা ইতিমধ্যেই দেখতে পারতেছেন, তার একটি আরএসআইটি 55.67 রয়েছে আরএসআই। তাহলে আমরা এটি ধরে নিতে পারি আরএসআইটি সেফ জোনে রয়েছে এবং মোটামুটি প্রাইস অবস্থানে রয়েছে। তো এখন এই স্টকটিতে আমরা বিনিয়োগ করতে গেলেও কিন্তু আমাদের রিস্ক মুক্ত, কিন্তু আমরা যদি 30, 35, 40, 45 থেকে আমরা নিতে পারি তাহলে কিন্তু স্টকটি থেকে ভালো ব্যবসা করা সম্ভব। তো এই বিষয়গুলো কিন্তু প্রতিটি বিনিয়োগকারীর জানা প্রয়োজন, কারণ আরএসআই থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি। তাহলে আমাদেরকে কিন্তু 30 থেকে 40, 50-এর ভিতরে আরএসআই যদি আমরা বিনিয়োগ করতে যাই তাহলে এখান থেকে প্রফিট করা সম্ভব। আবার 70, 75, 80-তে যদি 70 ক্রস করে যদি সে 80-র ওভার ভ্যালু হয়ে যায় তখন কিন্তু স্টকটি রিস্ক, এটি কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তাহলে আরএসআই কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটি আপনাদেরকে বুঝতে হবে। তাহলে আমাদেরকে কিন্তু স্টকে বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আরএসআইটি ফলো করতে হবে যে কোনো স্টকে। আর আপনারা যদি আরএসআই কোন স্টকের আরএসআই কত সেটি যদি জানতে চান তাহলে স্টকের নাম লিখে ভিডিওতে কমেন্ট করবেন, অবশ্যই আপনাকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করা হবে। তো আশা করি আপনারা আজকের আলোচনাটি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আমাদেরকে এই বিষয়গুলো নজর দিয়ে তারপর ব্যবসা করতে হবে। তো আমাদের আলোচনাটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন, শেয়ার করে সকল বিনিয়োগকারীদেরকে জানানোর চেষ্টা করবেন। আর মার্কেট ফ্লোর প্রাইস প্রত্যাহার করছে, এটি খারাপ কিছু নয়, আমাদের স্বার্থেই ফ্লোর প্রাইস প্রত্যাহার করেছে, অবশ্যই আমাদের ভালো হবে। ধৈর্য ধরুন, কোনো আতঙ্কিত না হয়ে একটি স্টকও সেল করবেন না। আশা করি আপনার স্টকটি আপনার কাঙ্ক্ষিত প্রাইসে যাবে 100% কনফার্ম। ধৈর্য ধরুন, আমাদের এতটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট। তো ভালো থাকেন, শেয়ার করে অন্য অন্য বিনিয়োগকারীদেরকে শুনবার সুযোগ করে দেন। আল্লাহ হাফেজ।